পাহেলগাঁও কাণ্ডকে ঠিক কিভাবে দেখছে পাকিস্তান? ঠিক কিভাবে দেখছে এই ঘৃণ্য আচরণকে? যাদের AK-47 ঝাঁঝরা করে দিল বেড়াতে আসা নিরীহ মানুষকে, তাদেরকেই বা কি বলছে পাকিস্তান? নানা মুনির নানা মত, তবে এই জঙ্গিপনাকে ঘৃণ্য বলতে চাইছে না ঠিক পাকিস্তানের তরফে কেউই। পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী তো সরাসরি পাহেলগাঁওয়ের জঙ্গিদের স্বাধীনতা সংগ্রামী বলে দিয়েছেন। চমৎকার! যে স্বাধীনতা সংগ্রাম নিরীহ মানুষের রক্ত পাড়িয়ে এগিয়ে চলে, তাকে সমর্থন জানাচ্ছে একজন রাষ্ট্রনেতা। আর কি বলছে পাকিস্তান? সেখানকার প্রতিরক্ষা মন্ত্রী তিনি আবার বল ঠেলে দিয়েছেন আমেরিকার কোর্টে। তার বক্তব্য, আমেরিকার নির্দেশেই নাকি গত 3 দশক ধরে এসব ঘৃণ্য কাজ করতে হচ্ছে পাকিস্তানকে। আর পাক অধিকৃত কাশ্মীরের প্রধানমন্ত্রী তিনি কি বলছেন? তার বক্তব্য, বালুচিস্তানের মানুষ পাকিস্তানের বিরুদ্ধে যে লড়াই লড়ছে তাতে নাকি মদদ দিচ্ছে ভারত, আর তারই প্রতিশোধ পেহেলগাঁও। না, এখনো পর্যন্ত পাকিস্তানের তরফে কেউই একথা বললেন না যে পেহেলগাঁওয়ে যা ঘটেছে তা জঘন্য অপরাধ। 2001 সংসদ হামলাই হোক বা 2008 মুম্বাই হামলা, বারবারই সামনে এসেছে পাকিস্তানের জঙ্গি কার্যকলাপের নাম। পাক মদতপুষ্ট জৈশ, লস্করে তৈবা সহ একাধিক জঙ্গি গোষ্ঠী বিশ্বজুড়ে সন্ত্রাসের সৃষ্টি করেছে। নিজেদের দায়ও স্বীকার করেছে পাকিস্তান। জম্মু কাশ্মীরে দিনের পর দিন জঙ্গি কার্যকলাপ চালিয়েছে ইসলামাবাদ। মঙ্গলবারও কাশ্মীরের পেহেলগাঁওতে ফের পাক মদতপুষ্ট জঙ্গি হামলা চালায়। পর্যটক ভরা বৈতরণ ভ্যালিতে ভয়াবহ সেই আক্রমণে প্রাণ হারিয়েছেন 27 জন। এই হামলারও দায় স্বীকার করে নিয়েছে পাক মদতপুষ্ট দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট জঙ্গি গোষ্ঠী। মঙ্গলবার দুপুরে ঘন পাইন বন ঘেরা সবুজ উপত্যকার বুক ছিঁড়ে হঠাৎই আছড়ে পড়েছিল কিছু বুলেটের শব্দ। হাসি মজা মুহূর্তে বদলে যায় ভয় আতঙ্কের শব্দে। জঙ্গির AK-47 এর মুখে লুটিয়ে পড়েছিল একের পর এক দেহ। আর এই আর্তনাদে হাসি চওড়া হয়েছে ইসলামাবাদের। তার প্রমাণ পাকিস্তানের শীর্ষ নেতৃত্বের বয়ানে স্পষ্ট। পাক অধিকৃত কাশ্মীরের প্রধানমন্ত্রী আনোয়ারুল হক চৌধুরী দাবি করেন, বালুচিস্তানে জঙ্গি নিধনের দাম দিল্লিকে কাশ্মীর দিয়েই মেটাতে হতো। तुम बलूचिस्तान में पाकिस्तानियों के खून से होली खेलोगे, इसकी कीमत तुम्हें दिल्ली से लेकर मकबूजा कश्मीर के अंदर तक अदा करनी पड़ेगी। পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী তথা বিদেশমন্ত্রী ইশকদার নিহত জঙ্গিকে স্বাধীনতা সংগ্রামী বলে দাবি করেন। हमने ये नहीं कहा, तो वो हमें शुक्रगुजार होना चाहिए कि ये तो फ्रीडम फाइटर्स भी हो सकते हैं। वी डोंट नो कि कौन है, तो हमने कोई किसी किस्म की बिल्कुल ऑनेस्टी के साथ स्टेटमेंट दी थी। लेकिन मैं समझता हूं कि उन्होंने अपनी फेलियर को और अपनी सियासत को जो इंटरनल है और अपने ज़ाती अज़ाइम जो उनके अंदरूनी है उसका हवाला करते हुए एक दफ़ा फिर ये जो इनडायरेक्टली पाकिस्तान की तरफ ये मामले को उसकी तरफ इशारा करने की कोशिश की। পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ নিজেদের পিঠ বাঁচাতে আমেরিকার উপর দোষ চাপাতেও পিছপা হননি। তিনি বলেন, প্রায় 30 বছর আমেরিকার জন্য এই খারাপ কাজ করছে পাকিস্তান। যদি ইসলামাবাদ সোভিয়েত ইউনিয়নের বিরুদ্ধে যুদ্ধে এবং পরে 9/11 হামলায় যোগ না দিত, তাহলে পাকিস্তানের ট্র্যাক রেকর্ড নির্দোষ হতো। তৃতীয় বিশ্বের দেশগুলিতে সন্ত্রাস ছড়ানোর কাজ গর্বের সঙ্গে করে চলেছে পাকিস্তান। কিন্তু জঙ্গি সংগঠনগুলোকে দিনের পর দিন সমর্থন করা এবং প্রশিক্ষণই বা কেন দিচ্ছে প্রশাসন? পাশাপাশি জঙ্গি গোষ্ঠীগুলিকে ফান্ডিংয়েরও কল্পতরু কেন ইসলামাবাদ? চিরশত্রু ভারতকে দমিয়ে রাখার চেষ্টাতে মরিয়া পাকিস্তান। তবে কোনো সন্ত্রাসী যে ভারতকে দমিয়ে রাখতে পারবে না তা সাফ জানিয়ে দিয়েছে নয়াদিল্লি। কলকাতা টিভি।